আদায়ের লক্ষ্যে বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি ও নিয়ম হয়রানি ও সর্বপ্রকারের হয়রানি থেকে মুক্ত করার জন্য আজকে সাধারণ ছাত্র জনতা বাঁশখালী কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত বাঁশখালীর আপামর জনতা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলকে আমরা সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। প্রিয় বাঁশখালীবাসী, আমরা সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর পক্ষ থেকে আজকে এই মানববন্ধন কর্মসূচির ডাক কেন দেওয়া হয়েছে? প্রথম কথা হচ্ছে, সাধারণ ছাত্র জনতা বাঁশখালী 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর পক্ষ থেকে বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি ও নিয়ম হয়রানি বন্ধের জন্য 5 দফা দাবি, বাঁশখালীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে সাধারণ ছাত্র জনতা বাঁশখালী 19 নভেম্বর স্মারকলিপি প্রদান করছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান যিনি সাবেক ছিলেন, এর আগে ছিলেন, উনি কিন্তু এই 5 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আশ্বাস দেওয়ার পরও বাঁশখালী ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করেন নাই। সুতরাং আজকে আমরা সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর পক্ষ থেকে আবারও কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে। প্রিয় বাঁশখালীবাসী, আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনো বলছি, বাঁশখালীর সর্বস্তরের মানুষ বাঁশখালীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত দেখতে চায়। বাঁশখালীর সর্বস্তরের মানুষ বাঁশখালীর সকল সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত দেখতে চায়। বাঁশখালীর সর্বস্তরের মানুষ বাঁশখালীর প্রতিটি অফিসকে দালাল মুক্ত দেখতে চায়, হয়রানি মুক্ত দেখতে চায়। বাঁশখালীর সর্বস্তরের মানুষ প্রতিটি অফিসে সরকারি সেবা চায়। বাঁশখালীর সর্বস্তরের মানুষ বাঁশখালীর সকল অফিসে গিয়ে হয়রানির শিকার হোক, দালালের কাছে যেতে হবে, এভাবে বিভিন্ন মাধ্যমে সেবা নিতে হবে, এভাবে বিভিন্ন হয়রানির শিকার হবে, এটা থেকে বাঁশখালীর প্রতিটি মানুষ মুক্ত হতে চায়। প্রিয় বাঁশখালীবাসী, আমরা দেখেছি বিগত 1 বছর আগে 19 নভেম্বর 2024 ইংরেজি সনে আমরা 5 দফা দাবি নিয়ে যখন প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, ওই সময় আমাদেরকে বলা হয়েছিল আপনাদের দাবি, প্রতিটি দাবি যৌক্তিক। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যদি প্রশাসনের লোক হয়ে থাকেন, বাঁশখালীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উত্থাপিত দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তাহলে আপনারা দাবি আদায় করেন নাই কেন? অবশ্যই বাঁশখালীর মানুষের কাছে বাঁশখালীর প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে। বাঁশখালীর মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন। বাঁশখালীর মানুষ আপনাদেরকে যে দাবি জানিয়েছে, শৃঙ্খলার সাথে আইনিভাবে ব্যবস্থার জন্য যে দাবি জানিয়েছে, আপনারা সেই দাবি যদি যৌক্তিক হয়, আপনারা সেই দাবি বাস্তবায়ন না করে বাঁশখালীর মানুষের সাথে প্রতারণা করছেন। পুরো বাঁশখালীর মানুষ এর জবাবদিহিতা চায়। প্রিয় বাঁশখালীবাসী, আমরা আগেও বলছিলাম, এখনো বলছি, বাঁশখালীর মানুষ, সর্বস্তরের মানুষ 1170 টাকায় নামজারি দেখতে চায়, সরকারি ফিতে নামজারি দেখতে চায়। বাঁশখালীর মানুষ 10, 15, 20 হাজার, 15,000, 30,000 টাকায় কোনটাকে নামজারি করতে চায় না। আজকে বাঁশখালীর মানুষকে নিয়ে সারা দেশে, সারা বিশ্বে যেখানে যাওয়া হোক না কেন, বাঁশখালীর মানুষের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয়। বাঁশখালীতে সবচেয়ে সারা বাংলাদেশে নাকি মামলা বেশি। এই মামলা বেশির কারণ হচ্ছে, বাঁশখালীতে যত মামলা, সবচেয়ে বেশি মামলা হচ্ছে, 80% মামলা হচ্ছে এই জায়গা জমিনের বিরুদ্ধে মামলা। এই জায়গা জমির বিরুদ্ধ থেকে পারিবারিক কলহ সৃষ্টি হয়, এই জায়গা জমিনের বিরুদ্ধ থেকে বাইরে দ্বন্দ্ব হয়, এই জায়গা জমিনের বিরুদ্ধ থেকে বাপ ছেলেকে হত্যা করে, এই জায়গা জমিনের বিরুদ্ধ থেকে ছেলে বাবাকে হত্যা করে। এইভাবে সারা বাঁশখালীর মানুষের উপর সারা দেশ থেকে অপবাদ দেওয়া হয়, বাঁশখালীতে নাকি মামলা বেশি। এর জন্য দায়ী বাঁশখালীর প্রশাসন। কারণ আমরা বাঁশখালীর মানুষকে এই দায় থেকে মুক্ত করার জন্য সর্বপ্রথম যে দাবিটা হচ্ছে, বাঁশখালীর ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত করতে হবে। বাঁশখালীর ভূমি অফিস যদি দুর্নীতি মুক্ত হতো, ভাই মারামারি হতো না, জায়গা জমি নিয়ে বিরোধ হতো না। আপনারা কি করছেন? আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা অভিযোগগুলো মূল প্রমাণ করেছি। আপনারা হচ্ছে ভূমি অফিসে কি করেন? 1170 টাকায় যারা নামজারি করে, তাদের নামজারি বাতিল করে দেন বিভিন্ন অজুহাতে দেখিয়ে। এমন ভাবে হয়েছে, বাঁশখালীর মানুষ 1170 টাকায় নামজারির সরকারি যে নিয়ম, এই নিয়মে আবেদন করছে। আপনারা কি করছেন? আপনারা ওই মানুষ যখন, সাধারণ মানুষ, গরিব দুঃখী মেহনতি শ্রমজীবী মানুষ, ওই মানুষ যখন অফিসে উপস্থিত হয়, যখন বলে আমার নাম মোহাম্মদ ইসমাইল,
আপনারা ওই মানুষের ইসমাইল ইসমাইল এই পার্থক্যগুলো তুলে ধরে নাম শুদ্ধ বলতে পারেন নাই, এইভাবে অজুহাত আপনারা বাঁশখালীর মানুষকে 1170 টাকার নামজারি থেকে বঞ্চিত করেছেন এবং বাঁশখালীর মানুষকে এভাবে এই অজুহাতে বাঁশখালীর মানুষকে নামজারি বাতিল করেছেন। কিন্তু এর পরিবর্তে আমরা কি দেখতে পেয়েছি, যারা নাকি 10-15 হাজার টাকার দিয়ে নামজারি করায় তারা ওই যে সমস্যা থাকুক না কেন, ওই জমি যদি দখলেও না থাকে তাহলে 15,000 টাকা দিলে ওই সময় আপনারা এটা নামজারি করে দেন। আর একজনের নামে একটা খতিয়ানের 2 ভাই আছে, 2 ভাইয়ের নামে 10 শতক জমি আছে। এই 10 শতকের মধ্যে প্রাপ্ত অংশ হচ্ছে 8 আনা 7 শতক 5 শতক। কিন্তু আপনারা কি করেছেন, বন্টননামা দলিল না থাকা সত্ত্বেও কেউ যদি টাকা বেশি দেয় তাহলে তারা আপনি ওখানে ওনাকে 10 শতক জমি একত্রে নামজারি করে দিয়েছেন। এটা হচ্ছে আরেকজনের হক নষ্ট করেছেন। এইভাবে আপনারা ভূমি অফিসে অনেক দুর্নীতি করেছেন। আর বাঁশখালীর মানুষ এভাবে দুর্নীতি মুক্ত সামনে দেখতে চায় না। বাঁশখালীতে জাতিরা অর্থাৎ যারা ট্যাক্স দেয়, সরকারি ট্যাক্স দেওয়ার জন্য যদি সরকারি ট্যাক্স আছে 1,000 টাকা, ওনাকে এই 1,000 টাকা দিতে গিয়ে খরচ করতে হয় 5,000 টাকা, খরচ করতে হয় 4,000 টাকা। কেন খরচ করতে হবে? সরকার তো নিয়ম রাখছে, সরকারের যে ট্যাক্স নিচ্ছে সরকার তো সেই সুবিধা সরকারের ভাবে ট্যাক্স নিবে, আর বাকি 5,000 টাকা বাকি 4,000 টাকা কারা নেই? ওনার তো ট্যাক্স আসছে মাত্র 1,000 টাকা, আর বাকি টাকা কারা নেই? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা গোয়েন্দা সংস্থা দুদক সহ যারা সরকারি কর্মকর্তা আছেন অবশ্যই এগুলো আপনারা বের করবেন, তদন্ত কমিটি করে এগুলো বের করতেই হবে, বাঁশখালীর মানুষের জন্য উত্থাপন করতে হবে। আমাদের কথা হচ্ছে বাঁশখালী ভূমি অফিসকে আমরা বারবার অবগত করার পরও বাঁশখালী ভূমি অফিসকে যেহেতু দুর্নীতি মুক্ত করতে পারে নাই, এর দায়ে বাঁশখালী ভূমি অফিসার বর্তমান, এর আগে যিনি ছিল ওনাকে সরকারি পক্ষ থেকে ওনাকে বাঁশখালী থেকে বদলি করা হয়েছে। এজন্য আমরা প্রশাসনকে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাঁশখালী ভূমি অফিসে উনি বাঁশখালী ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত করে নাই, উনি বাঁশখালী ভূমি অফিসে দুর্নীতিবাজ দালালদের পাহারাদারি করেছে, এর প্রমাণ আমাদের আছে। অবশ্যই ওনাকে যথাযথ এর জবাবদিহিতা করতে হবে। পুরো বাঁশখালীতে এই 1 বছরে যত মানুষ 10-15 হাজার টাকা দিয়ে নামজারি করতে হয়েছে, অবশ্যই বাকি টাকাগুলো ফেরত দিতে হবে। যদি সেই সৎ সাহস থাকে তাহলে বাঁশখালীর সামনে, জনগণের সামনে এসে বলেন আমরা বাঁশখালী ভূমি অফিসে 1 টাকাও দুর্নীতি করে নাই, আমি করি নাই, আমার কর্মচারী করে নাই, আমার ভূমি অফিসে 1 টাকাও দুর্নীতি হয় নাই। সেই সৎ সাহস থাকলে বাঁশখালীতে সর্বস্তরের মানুষের সামনে আপনারা দাঁড়িয়ে বলুন বাঁশখালী ভূমি অফিসে কাউকে হয়রানি করা হয় নাই, কাউকে দুর্নীতি শিকার হয় নাই। এভাবে যদি বলতে পারেন, এর চ্যালেঞ্জ আমরা দিচ্ছি, আপনাদের মুখোমুখি ইনশাল্লাহ আমরাই হব। আমরা আপনাদের বিরুদ্ধে আপনাদের যেভাবে হয়রানি করছেন যথেষ্ট প্রমাণ বাঁশখালীর মানুষ সকলের কাছে আছে, আমাদের কাছে আছে। আমরা সব প্রমাণ উপস্থাপন করতে ইনশাআল্লাহ প্রস্তুত।